পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমরা আজকে পল সায়েন্স পরীক্ষা ছিল অনেক স্কুলেই। তা তোমরা অর্থাৎ 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রায় পরীক্ষা শেষ হতে চললো আজকে 22শে সেপ্টেম্বর। তা তোমাদের জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মোটামুটি রুটিনও দিয়ে দিয়েছে, যেটা ফেব্রুয়ারি মাসে শুরু হবে। তা তোমরা ইতিমধ্যেই নিশ্চয়ই পড়া শুরু করে দিচ্ছ পুজোর আগেই, কারণ আর মাত্র কিন্তু 4 মাস পরীক্ষা বাকি আছে। এবং তোমরা জানো সেকেন্ড সেমিস্টার কিন্তু ফার্স্ট সেমিস্টারের মতো না, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমরা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিয়েছিলে ওএমআর শিটে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু ওএমআর শিটে হবে না, প্রশ্ন উত্তর যেরকম মাধ্যমিক দিয়েছিলে সেরকম দিতে হবে, তবে কোনো অবজেক্টিভ থাকবে না। আজকে আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে যে সকল বেশ কিছু ভালো বই আছে সেগুলো আমরা সাজেস্ট করব, এবং তোমাদের যে মার্কস ডিভিশন বা সিলেবাস আছে সেটা আমরা দেব। এই ভিডিওতে তোমাদের জন্য আমরা ইতিহাসের যে এই সেকেন্ড সেমিস্টারের তোমাদের ভালো বইগুলো প্রকাশিত হয়েছে, সব বই খুব ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তবুও যে বইগুলো আমরা প্রেফার করছি সেগুলো হচ্ছে প্রথমত ছায়া প্রকাশনী, 2 নম্বর হচ্ছে নবভারতী প্রকাশনীর ইতিহাস বই, জীবন মুখোপাধ্যায় শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা, 3 নম্বর হচ্ছে সাঁতরা, এবং 4 নম্বর হচ্ছে রায়া মার্টিন। এই 4টে বইয়ের মধ্যে প্রথম দুটো বই তো খুবই ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং 3 নম্বর এবং 4 নম্বর বইটাও কিন্তু খুব ভালো। তা চলো, এই ছিল মোটামুটি তোমাদের সেকেন্ড সেমিস্টার ইতিহাস বইয়ের নাম। এবং ছায়া প্রকাশনী বা নবভারতী প্রকাশনীর বই খুবই সুন্দর হয়েছে, রায় মার্টিনও ভালো হয়েছে, সাঁতরাও ভালো হয়েছে। তা যাই হোক, এই প্রথম দুটো বইটা একটু দেখার চেষ্টা করো ভালো করে। তা চলো এবার আমরা সিলেবাস এবং মার্কস ডিভিশনটা নিয়ে আলোচনা করি। দেখো, তোমাদের যে ক্লাস 11 পর্যন্ত 3টে ইউনিট ছিল বলে, এখান থেকে ফার্স্ট সেমিস্টারে 3টে ইউনিট ছিল বলে সেকেন্ড সেমিস্টারের 4র্থ ইউনিট থেকে শুরু হয়েছে। এই 4র্থ ইউনিটে রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র চ্যাপ্টারটা আছে, যাতে 3 নম্বরের প্রশ্ন থাকবে একটা লিখতে হবে, 4 নম্বরের একটা লিখতে হবে এবং 8 নম্বরে একটা লিখতে হবে, অর্থাৎ টোটাল 15 নম্বরের কিন্তু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকবে। দ্বিতীয় যে চ্যাপ্টারটা ইউনিট 5 পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য, 3 নম্বরের 2টো প্রশ্ন থাকবে এবং 4 নম্বরের একটা কোশ্চেন থাকবে, অর্থাৎ 10 নম্বর। ইউনিট 6 বা সেকেন্ড সেমিস্টারের 3য় অধ্যায় দেখতেই পাচ্ছ, 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে, লিখতে হবে আর কি, এবং 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, এবং 8 নম্বরের কিন্তু একটি প্রশ্ন লিখতে হবে। এই টোটাল কিন্তু 15 নম্বর। দেখতেই পাচ্ছ 15 যোগ 10 যোগ 15 সমান সমান 40। এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস এবং মার্কস ডিভিশন। এবং তোমাদের একটা আমরা মডেল প্রশ্ন সেটও দেখিয়ে দিচ্ছি। এই তার মানে প্রথম অধ্যায় থেকে আলাদা আলাদা করে অধ্যায় থেকে আসবে এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা একটু মডেল সেট থেকেও কিন্তু তোমাদের প্রশ্নটা দিয়ে আলোচনা করছি। দেখো, একটা মডেল সেট, দেখো 40 নম্বরের পরীক্ষা 2 ঘন্টার সময়, 10টা থেকে 12টা হবে। দেখতে পাচ্ছ 3 নম্বরের 4টে কোশ্চেন লিখতে হবে, এর মধ্যে কিন্তু অথবা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম প্রশ্নটা প্রথম অধ্যায়, দ্বিতীয়টা দ্বিতীয় অধ্যায়, তৃতীয়টা দ্বিতীয় অধ্যায়, আবার চতুর্থটা কিন্তু তৃতীয় অধ্যায়। এবার দেখো 4 নম্বরের প্রশ্নটা, দেখো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এটা অথবা দিয়ে আছে, অনেক সময় কিন্তু অথবা দিয়ে নাও থাকতে পারে। পরেরটা দেখো বিশদে উত্তর দাও, 8 নম্বরে 2টো লিখতে হবে। এখানে দেখো ফার্স্ট চ্যাপ্টার থেকে 2টো আছে, একটা লিখতে হবে, এবং থার্ড চ্যাপ্টার থেকে একই চ্যাপ্টার থেকে 2টো আছে, একটা লিখতে হবে। তা দেখতেই পাচ্ছ ইতিহাসের একটা মডেল কোশ্চেন সেট, এই টাইপের কোশ্চেন হবে। তা এখানে অথবা দিয়ে আছে একই চ্যাপ্টার, আবার নাও থাকতে পারে, তা যাই হোক অথবা দিয়েও থাকতে পারে। তা আমরা পরের বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের নোট এবং সাজেশান দিয়ে থাকি, এবং যে নোটগুলো দেব তোমাদের জন্য সেকেন্ড সেমে সেগুলো বুঝিয়ে দেব এবং প্রশ্ন দিয়ে দেবো, এবং
তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা যে সাজেশান দিয়েছি বা কোশ্চেন দিয়েছি কী পরিমাণ কমন এসেছে। যদি না দেখে থাকো আমাদের চ্যানেলটা দেখো, ভিডিওটা দেখো। যদি মনে হয় হ্যাঁ তোমরা উপকৃত হবে, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং আমরা তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে বা নোটিফিকেশান দেবে, যেগুলো তোমাদের জানার দরকার, সেগুলো কিন্তু আমরা সাথে সাথে তোমাদের সরবরাহ করে থাকি এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে। কাজেই আবার বলছি, যদি মনে হয় উপকৃত হচ্ছ, ভালো লাগছে, তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা কথা, এই পড়ার বিষয় চ্যানেলটা আমি একক নয়, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। কেরিয়ার কাউন্সিলারও আছেন, যিনি সবচেয়ে অভিজ্ঞতা, তিনি প্রায় 37 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কাজে তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী কী করতে চাও, বা 11-এ পড়তে পড়তে বা 12-এ পড়তে পড়তে কোথায় কী হয় না হয়, সেই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে বা জানার আগ্রহ থাকে আমাদের বলো। আমরা আমাদের কেরিয়ার কাউন্সিলারের মাধ্যমে তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। বিল গেটসের সেই কথাটাই বলি, যেটা আমি বারবার বলি। তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজেই তুমি সততার সাথে পরিশ্রম করে যাও, সঠিক পদ্ধতিতে পরিশ্রম করে যাও। তবে হ্যাঁ, বুঝে পড়ো, চোখ কান বুঝে মুখস্থ করো না। কারণ তোমরা হয়তো না জানারই কথা, এই যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হলো, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 7 তারিখ এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা হলো। ইতিহাসের প্রশ্ন যে হয়েছে সেটা কিন্তু মুখস্থ করে হবে না শুধু, অর্থাৎ বিষয়টার প্রতি, চ্যাপ্টার প্রতি কনসেপশন না থাকলে কিন্তু তুমি পারবে না। সহায়িকা বই নির্ভর হও, কিন্তু একেবারে নির্ভরশীল হয়ে যাও না, এটাই বলার কথা। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।